বিশিষ্ট ইসলামের সঙ্গীত শিল্পী, ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজমুল হুসাইন সাহেব আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন। বলিষ্ঠ কণ্ঠস্বর, দ্বীনী আলেম, সুললিত কণ্ঠ, হৃদয় মর্মস্পর্শী বক্তা, আপনাদের এই মাদ্রাসার সুযোগ্য টিচার অন্ধ হাফেজ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলেমে উলামা, এই মাদ্রাসার প্রধান শিক্ষক সুপার সাহেব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমদুষর কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা জিল্লুর রহমান বুলবুলি সাহেব মেহেরপুর। পর্যায়ক্রমে যিনারা বাদ আসর থেকে শুরু হয়েছেন, সকল আলেম ওলামাকে আমি সুস্বাগতম জানাই। আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তরালের দোয়ার খনি, মাথার মুকুট মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? ভাই একটু বসা যায় না? ভাই একটু বসেন না কেন? এ মাদ্রাসার ছাত্রগুলো পাঠায় দিলে তাও তো হয়, মাদ্রাসায় ছাত্র নাই। এ মাদ্রাসার ছাত্রগুলো পাঠায় দেন মঞ্চে বসার জন্য, তাও তো একটু পরিবেশ ভালো হোক, নাকি কর? বক্তার সামনে শ্রোতা না থাকলে ভলিউম বাড়ে না। আজকে চাবুক পাইছিল, মাইক ভালো, কিন্তু আসলে যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা। গরিবরা ধনীর চায় 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে এখন নাকি? আমার মনে হচ্ছে শ্রোতা যেগুলো আছে বড় লোক খুব একটা নাই, চেহারায় বোঝা যায় গরিব মানুষ। এরা ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর ইসলাম আসছে গরিবের কাছ থেকে আগে, নাকি কর? গরিবের কাছ থেকে আগে। আমার ভাইরা, সেটাই তো পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন। আমার ভাইরা, গরিব হলো, ধনী হলো ওই লোকটা যার মন বড়। কোটি কোটি টাকার মালিক আছে, ফকিরে ভিক্ষা দেন, এরকম লোক নাই। তাহলে ধনী হলো ওই লোকটা, রাসূল বলেছে, যার মনটা অনেক বড়। ভাইরা, এই জন্য আল্লাহর কোরআন শোনার জন্য যে আল্লাহ পাক আজকেই বড় কষ্ট করে আমি পাবনা থেকে এসেছি, মুসাফির, বহু রাস্তা অতিক্রম করে, 100 কিলোমিটারের উপরে, অনেক বেশি। তা আসুন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি? দু হাত তুলে আল্লাহকে দেখাইলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, ভালো মানুষ যেখানে, সিটার বাটপার যেখানে, লিল্লাহি তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন, জোরে কান আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনার আমার জবান খুলে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। জবান দেওয়ার মালিক কে? হাত দেওয়ার মালিক, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যিনি, তিনি কে? সকল নিয়ামত কার? আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। ভাই, কোরআনের সঙ্গে মহব্বত আর ভালোবাসা যার বেশি, কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। আমি যদি আধা ঘন্টা আপনাদের সম্মুখে কথা বলি, কষ্ট হবে কি? যারা বলেন কষ্ট হবে। এজন্য সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে কথা বলার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বান্দা, তোকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় না করে বাড়িতে কেমনে ঘুমাইলে বলো? দুনিয়ার মানুষের সঙ্গে মানুষের হিংসা বিদ্বেষ থাকতে পারে, কোরআনের সঙ্গে হিংসা বিদ্বেষ থাকার কোনো প্রয়োজন কি মানুষের আছে? কথা কয় না। কোরআনের সঙ্গে যারা হিংসা করে, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, তারা কি দুনিয়ায় টিকে থাকতে পারছে?
আবু জেহেল, সাহেবা উতবা, ওয়ালিদ বিন মুগিরা, আবুল আহাব, সাহেবা উতবারা, নমরুদ, ফেরাউন, তারা কি আছে দুনিয়ায়? এরা ইসলামের বড় দুশ্মন ছিল। আল্লাহ ওদেরকে জ্যান্ত ভাবে খতম করেছে। কথা কয় না কেন? বন্ধুগণ আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেন ১,৫০০ বছর আগে। আল্লাহ পাক কোরআন দিয়া বিশ্ববাসীকে জানিয়ে দিল, আমি আল্লাহ পাক তোমার মতো রহিমদ্দি, সলিমদ্দি, কলিমদ্দির জবান থেকে কথা বলার শক্তি দিলাম। ঠিক কিনা? জোরে বলেন। আজকে তুমি কথা বলো আমার বিপক্ষে, আমার কোরআনের বিপক্ষে তুমি কথা বলো। আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি এক মুহূর্তের ভিতরে জবান বন্ধ করার দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কয় না আছে না নাই? জবান থেকে কথা বলার ক্ষমতা দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে মহান আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে জবান খুলে আওয়াজ করে পড়েন, বিসমিল্লাহির রহমানির আর রহমান। একটু জোরে এখন আল্লাহ তাবারক থাকাতে ২-৪ প্যাক নিয়ে আসো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, আমি হলাম দয়ালু, আর হলো রাহিম, আমি হলাম দাতা। আল্লাহ পাকের দয়ার দাতার উপরে পৃথিবীর কোনো কারো দয়া কি আছে? জোরে বলেন আছে? আল্লাহ কয়, বান্দা আমি এত বড় দয়াবান মায়াবান, বান্দা তোর প্রতি আমার এত দয়া, এত মায়া, এত ভালোবেসে তোরে সৃষ্টি করার পরে বান্দারে আজকে কোরআনুল কারীমের মাহফিল ওই জায়গায় না বসিয়ে তুমি কেমনে বাড়িতে ঘুমাও? এই ঘুম তোমার ভাঙবে, আগামীকাল তুমি জেগে উঠে মাঠে কাজ করতে যেতে পারবে কোনো গ্যারান্টি কি আছে? কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে না কি ভাই? পারে না? এমনও ভাই একটু এগিয়ে আসেন। হায় হায়, কাছে কুছে লোক থাকা লাগবে আমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে না? জোরে কোন পারে না? আমার ভাইরা, আল্লাহ পাক বলে আর রহমান, ও বান্দা আমি হলাম রহিম আর রহমান, দয়ালু এবং দাতা। আমার চাইতে দয়া পৃথিবীর কারো নাই। বান্দারে আজকের কোরআনুল কারীমের মাহফিলে তুমি বসবা, আমি আল্লাহ ইচ্ছা করলে জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। মাফ করার ক্ষমতা কার? জোরে কয় না কার? আল্লাহ কি মাফ করতে পারে না? যদি তুমি তওবার মতো তওবা করতে পারো। তওবায়ে নুসুহা যাকে বলা হয়, তুবু ইলাল্লাহি তাওবাতুন নুসুহা। তওবা নুসুহা, নুসুহার কথাটা আল্লাহ কোরআনে বলে দিল। নুসু ছিল একজন ব্যক্তির নাম, একজন পুরুষ মানুষ কিন্তু মহিলার বেশ ধরে থাকছে। আমার ভাইরা, এই নুসু
আমার রাজ দরবারে আপনার ঢুকেছে দাসী হইয়া, আমার ভাইরা রাজ দরবারে ঢুকেছে দাসী হইয়া, আমার বন্ধুগণ আমার ভাইরা আমার রাজ দরবারে ঢুকিয়ে রাজ দরবারে আরো বহু কাজের মেয়েরা ছিল। আমার ভাইরা নসু হলো একজন পুরুষ মানুষের নাম, কিন্তু মহিলার বেশ ধরে সাজিয়া রাজ দরবারের মধ্যে থাকে। থাকতে থাকতে বহুদিন যখন পার হয়ে যায়, হঠাৎ করে রাজার স্ত্রী, সে হলো রানী, সে হলো কি এ তারা কথা কয় না, সে হলো কি? সবাই বলেন কি? কি ভাই আজ আমাও কথা কওয়া লাগবে, তাছাড়া উপায় নাই ভাই। আমার ভয়ান কি খারাপ লাগতেছে নাকি? আমার ভয়ান রানী, এই রানীর একটা স্বর্ণের অলংকার হার হারায়া গেল। আমার ভাইরা হারের দাম জোরে কোন আছে না নাই? কথা কয় না আছে না না? আমার ভাইরা আজকে ওয়াজ করে যাব, কেউ থাকুক আর না থাকুক অসুবিধা মনে হচ্ছে এগুলো থাকবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাই আমার, তওবার মতো তওবা করে যদি আপনি কোরআনুল কারীমের মাহফিল শুনতে পারেন, জীবনের মতো তওবা যদি করেন, আর গুনাহ করব না, আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। আল্লাহ ওয়ালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ দাদা শরীফুল, খবর কি? শরীফুল কি খবর? বন্ধুগণ আমার ভাই আমার, আল্লাহ পাক বলে সকল ক্ষমতার মালিক, জোরে বলেন তো কে? আরো জোরে কোন কে? তোমার আমার কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় শুধু এই ক্ষমতা নিয়ে বসে নাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যতই করো তালবাহানা, যতই করো বাহাদুরি তাকব্বুরি, দুনিয়ায় থাকার মতো তোমার আর জায়গা, সারা জীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবরে তোমার যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক না? একটু বলা যাবে না? আপনাদের দেশে গরু আছে না? গরু এ চাচা কথা কয় না, গরু নাই? গরু যদি জাবর কাটে, সে গরুর কি রোগ থাকে? যে গরু দেখবেন জাবর ধরেছে, সে গরুর রোগ নাই। জাবর বোঝেন খালি মুখ লড়াই নিয়ে। আমার পাবনার ভাষায় কয় জাবর কাটা। গরু যদি জাবর কাটে তাহলে বোঝা যায় গরুর রোগ নাই। মাহফিলে শ্রোতা কম, জাবর টাবর কাটলে তাও একটু গোম ছাড়বে আর বক্তার একটু ভালো লাগবে, নাকি কম? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আমি এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, আহা বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। আছে না? কথা কয় না, আছে না? চৌগাছায় নাই মনে হয় এমন নেতা সমাজে, তার ভয়ে কেউ কথা বলতো না, ঠিক কিনা? কথা কয় না। বাপের নাম দেশ, বাপের নাম নাই দেশের মধ্যে, বড় নেতা, কথা কয় না। তার ভয়ে লোকেরা কাঁপতো। আল্লাহ কয় ওই বাহাদুরি আর কুলায় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় একবার পাতলা পায়খানা, দুইবার ভূমি, ছেড়ে যাবে তোর নেতাগিরি। তো
তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক না? সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে তুমি, আবার বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে তুমি। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস। আমি আলম তোমারই নাম, আমি আলম তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে কর্মার চলবে ভাই, চলবে, চলবে না থামবে, জোরে মারা লাগবে, চলবে না থামবে, হাত উঁচু হবে, চলবে না থামবে, চলবে না থামবে, আর কতক্ষণ চলবে? বাবা রে বাবা, সারা রাত চলবে। আবার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম ভাই, কথা বলার ক্ষমতা দিয়েছে তোমারে কে? আল্লামাহুল বায়ান, আল্লাহ কক বায়ান শিখাইলাম আমি। তুমি তো ছোট্ট ছিলে, তুমি কথা বলার ক্ষমতা তোমার ছিল না? ছিল? মায়ের পেট থেকে আসলো, তুমি ছিলে ল্যাংটা, কাপড় নাই গায়ে। এত ছোট্ট মানুষ, আমি আল্লাহ তোমারে তিলে তিলে বড় করলাম। তোমার মুখের মধ্যে দাঁত দিল কে? তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম নরম খাবার দিল মা জননীর বুকে রে, মা জননীর বুকে। শেখে শেখে, জোরে বলেন কে? বলেন, তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম নরম খাবার দিল মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সে আল্লাহ রে বইল না রে, সে আল্লাহ রে বইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে রে তোর কলব হবে সাফ হবে, আল্লাহ রে ডাকলে রে তোর অন্তর হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ঠিক কিনা জোরে বলুন? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। থামিয়ে গেলেন নাকি আপনারা? বুঝলাম না আমি, কোন লেখে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। কি খারাপ লাগে আপনাদের নাকি ভাই? আজ দেল ছাড়িয়ে দিয়ে লাগিয়েছি, যা কপালে থাকে। কি ভাই, অসুবিধা আছে নাকি? বন্ধুগণ আমার, ভার আমার, আমি এতক্ষণ বুঝাইলাম তোমার মাত্র রহিমদ্দি সলিমদ্দি কলিমদ্দি বাড়িতে ঘুমাও, কোরআনের মাহফিলে আসো না, মনে করো আল্লাহর ক্ষমতা বুঝি নাই তোমাকে ধরার। কথা কয় না? আছে না নাই? কেউ কয় আল্লাহ বুড়া হয়ে গেছে, কখন যেন মরে যাবে। আল্লাহ কি মরার আল্লাহ নাকি? আমার আল্লাহ মরে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ মরে না, মরবে না, চিরস্থায়ী চিরঞ্জীব, ঘুমায় না, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আল্লাহ যেমন ছিল তেমনই আছে। নাস্তিকের বাচ্চার দল, তোমরা বলো আল্লাহ কখন যিনি মরে যাবে। মুসলমানের আল্লাহর বাঁচবে না, আমার আল্লাহ মরবে না। আল্লাহ মরে যাবা, আল্লাহ মরার নয়। যেমন আছে তিনি চিরঞ্জীব, পৃথিবীর জমিনে আখিরাতের আদালতে সব জায়গায় তার নাম আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ। মারহাবা কর। এ শরীফুল খালি গজলই মনে পড়তেছে আজ। কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা, তুমি নিজে। মারহাবা কর। আল্লাহ সুন্দর না অসুন্দর? সুন্দর না অসুন্দর? আমার খালি ওয়াজ মনে হচ্ছে এই জন্য কোরআনের মাহফিলে লোক হয় না, গানের আসরে জায়গা হয় না, কথা কয় না। কোরআনের মাহফিলে লোক নাই, গানের আসরে জায়গার বড় অভাব। দাবি করে মুসলমান, আসলে সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। একজন মুসলমান আল্লাহর কোরআন শুনে বাড়িতে ঘুমায় না, একজন মুসলমান আল্লাহর কোরআন শুনে স্থির থাকতে পারে না। কারণ হলো, তুমি যদি মুমিন হও, আল্লাহর কোরআন শুনে তোমার দিল আর মন বাড়িতে থাকতে পারে না। আল্লাহর কোরআন যারা শুনবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এ জোরে কও আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এটা কথা কয় না, এ কথা কও। আবারও থামিয়ে গেছে রে আল্লাহ। বন্ধুগণ আমার, ভাই, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহর কোরআন শুনে তাদের দিল আর মন ঘেমে যায়। জোরে কোন ঠিক কি না ভাই? আল্লাহর ভয় অন্তরে হয়ে যায়। আর বলে, হুজুর যত কোরআন শুনি তত নতুন মনে হয়। সুবহানাল্লাহ। এই কোরআন নতুন না পুরাতন? এ ছেলেরা, একটা কোরআন শরীফ নিয়ে আসো। কোরআন শরীফ নতুন না পুরাতন? না ভাই, নতুন। যত পড়বেন তত শুনবেন নতুন মনে হবে। যদি বলেন হুজুর সূরা ফাতিহা বহুদিন পড়েছি, আর জীবনে পড়বো না, নামাজ হবে? লা সালাতা ইল্লা বিসূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া জীবনে নামাজ হয় না। যতবার সূরা ফাতিহা পড়বেন ততবার নতুন মনে হবে। জোরে কান ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বোঝা গেল আল্লাহর কোরআনের সুর শুনে যাদের ভালো লাগে তারা হলো মুমিন। মুমিনরা হলো সফল কাম। আমার কথা নয়, ১,৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন নাযিল করে জানায় দিল, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা, তোমার মতো বান্দা বান্দির আমি জবান থেকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলেন। ও বান্দা, বান্দা, আমি আল্লাহকে ভুলে কার প্রেমে পড়ে, কার পামে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহর কোরআনের মাহফিল ছেড়ে বাড়িতে ঘুমাও, এ ঘুম তোমার ভাঙ্গে কোনো গ্যারান্টি কি আছে? আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা, এত ভালোবেসে মোহাব্বত করে তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর গুণগান যদি না গাও কিয়ামতের ময়দানে, জোরে বলেন তো, আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? মনে হয় আল্লাহর কাছে যাওয়া লাগবে না, মনে হয়। এই শক্তি কি সারা জীবন থাকবে? মরে দেখো, কবরে যাওয়ার পরে সব শক্তি তোমার খর্ব হয়ে যাবে, আর কোনো গ্যারান্টি থাকবে না। কারণ আল্লাহ পাক বলে, বান্দারে, পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, ওই সৃষ্টির স্রষ্টা, সৃষ্টির দিকে তাকায়া দেখো কত সুন্দর করে সৃষ্টি করে। ও বান্দা, পৃথিবীতে সব জাতির ভিতরে তোমাকে সৃষ্টির সেরা আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। আল্লাহ ডাকতে কয়, বান্দা বান্দিরে, মানুষের চাইতে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো প্রাণী আমি, শ্রেষ্ঠ কোনো মাখলুক
মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করি নাই, ঠিক কিনা জোরে বলে? এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিল, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও গোলাম, চৌগাছার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সব জাতির ভিতরে শ্রেষ্ঠ জাতি বানালাম। শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে সৃষ্টি করে তোমাদের জন্য মহান জান্নাত রেখে দিলাম। জীবনের মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ, জোরে বলো। আমি ওয়াজ করতেছিলাম, জীবনের মতো তওবার মতো তওবা করলে মাফ করার ক্ষমতা কার? তওবাতুন নসুহা। নসু একজন পুরুষ মানুষ। কি মানুষ? কিন্তু ঢুকছে রাজমহলে মহিলা হইয়া, রাজার দরবারে থাকে মহিলা হইয়া। আরও রাজার কিছু আপনার দাসীবাদী ছিল, এই দাসীদের সঙ্গে মহিলা হইয়া শাড়ি পরে ভিতরে থাকতো। বহু ছিল নারী, একজন হলো পুরুষ। আমার ভাইরা, হঠাৎ করে রাজার রানী, রাজার বইয়ের একটা গলার হার হারায় গেল। এবার রাজমহলে ঘোষণা হয়ে গেল, রাজার হার, রাজার রানীর হার হারায় গিয়েছে। এই হারগুলো কেউ নেয় নেই, যারা তার পরিচর্যা করে, তাকে যারা গোসল দেয়, তাকে যারা খাবার দাবার দেয়, তারাই নিয়েছে। চেক করা হবে কে নিয়েছে। এবার যতগুলো দাসী ছিল ভাই বন্ধুরে, সবগুলোকে লাইন ধরায় ধরায় কাপড় চোপড়গুলো ভিতর মহলে নিয়ে আপনার সবগুলো খুলে খুলে চেক করা হবে। এই মহলে যত ছিল নারী, ওর ভিতরে একজন ছিল পুরুষ। বলেন তো দেখি, এই পুরুষের বিপদ এখন কম না বেশি? কথা কয় না। কি চাচা ঘুমায় গেলেন নাকি? ও চাচা, ঘুম পারলে কি চলবে? আমার ভাইরা, আমি বুঝাচ্ছিলাম, দুনিয়াতে কেউ যদি তওবার মতো তওবা করে, এতদিন পুরুষ মহিলা সেজে রানী মহলে থাকছে, বহুদিন থাকার পরে বিশাল একটা ঘটনা ঘটে গেল। কি চাও? চেক করো ওই রানী মহলে যত মহিলা ছিল, মহিলাদেরকে লাইন ধরে চেক করো। আমার ভাইরা, এবার ওই মহিলাদেরকে চেক করা হচ্ছে। নসু নামে একটা পুরুষ ছিল মহিলা সাজিয়া। আমার ভাইরা, পুরুষ যদি নারী সাজে, এখন বলেন তার বিপদ কম না বেশি? সে পুরুষও না, নারীও না, মাঝখানে একটা জাতি আছে, তার নাম হলো হিজলা। এদেশে নাই? আমাদের দেশে আছে। আমার ভাইরা, তুমি যদি পুরুষ হও তাহলে মাহফিলে বসো, আর নারী হলে পর্দায় থাকো। মাঝখানে যারা ঘোরে তারা হলো হিজলা জাতি। কথা কয় না রে? পুরুষ হলে বসা লাগবে কোরআনের মাহফিলে, মহিলা হলে যাওয়া লাগবে অন্ধমহলে। আর যদি তুমি হিজরা হও তাহলে তুমি যেখানে থাকো সোপায়। কিন্তু তোমার জন্য বিপদ, মহিলা বলে 5 কাপড়ে দাফন করা হয়। কয়টা দেয় দেশে? মহিলা বলে কয়টা? 5টা কাপড়। পুরুষ হলে কয়টা? হিজলা বলে কয়টা? কোন এখন কি উপায়টা কি? মহিলা বলে 5টা, পুরুষ যদি মরে যায় 3টা। হিজলা বলে কয় কাপড়ে দেবেন দাফন? আপনাদের কাছে বললাম, আপনারা এখন বলেন। নসু নামে পুরুষ মহিলা সাজিয়া রাজ দরবারে থাকে। এখন যখন চেক শুরু হয়ে গেছে, এই নসু নামে পুরুষটা মহিলার পোশাক পরে আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই লাইনের মাঝ বরাবর দাঁড়ায় শুধু থর থর করে কাঁদতেছে, আল্লাহ, আমি এতদিন রাজরানীর কাছে, রানীর কাছে ছিলাম মহিলা সাজিয়া, আজকে এই রাজমহলের ভিতরে অন্ধমহলে গায়ের কাপড় চোপড় খুলে যখন চেক করতেছে, আমাকে যদি চেক করে তাহলে সে পুরুষ না মহিলা? কথা কয় না রে? আমার ভাইরা, বাঁচার কোনো উপায় নাই, বাঁচানোর মালিককে। আরো জোরে, জোর বলো না, জোরসে বলো। মোবাইল টিভি খাই, মোবাইলই তো সমাজ খাইছে। কথা কয় না রে? দেশের যুব সমাজ খাইল রে মোবাইল ফোনে। কব কি ভাই, কব শরীফুল, কব নাকি?
দেশটা রসাতলে গেল রে মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে মোবাইল ফোনে। কথা কয় না? বাপ মার টেনশন আছে না নাই? কথা কয় না আছে না? ছেলে মাইয়া বুড়া জোয়ান নাই ভেদাভেদ নাই। 3 বছরের ছেলের হাতেও মোবাইল দেখতে পাই, আছে না? 3 বছর লাগে না, কুলের ছাওয়াল যদি দুধ না খায়, কানের করে মোবাইল দে, কানের করে মোবাইল দিলে দুধ খায়, কি আছে না? কথা কয় না আছে না? ছেলে মাইয়া বুড়া জোয়ান নাই ভেদাভেদ নাই। 3 বছরের ছেলের হাতেও মোবাইল দেখতে পাই। 2 কানে 2 ওয়াকম্যান দিয়া, ওয়াকম্যান চেনেন চাচা? ওয়াকম্যান কাক কয়? খুঁটি নাকি? ওয়াকম্যান কাক কয়? ওই যান ভাই বুঝিছে, কয় ইয়ারফোন। ছেলে মাইয়া বুড়া জোয়ান, কি রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো আমার কয় লাগবে, তাছাড়া 8 বাজবি না, তো লোক সংখ্যা কম। ছেলে মাইয়া বুড়া জোয়ান, মজার ওয়াজ সামনে আসতেছে, অসুবিধা নাই। ছেলে মাইয়া বুড়া জোয়ান নাই ভেদাভেদ নাই। 3 বছরের ছেলের হাতে মোবাইল দেখতে পাই। 2 কানে 2 ওয়াকম্যান দিয়া MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা জোরে কর? ক্লাস 5-এ পড়ে, মোবাইল কিনে না দিলে ঘরের দরজা বন্ধ রেখে দিলি, না দিলি গলায় ধরে নেবো, কি কোন আছে না? কথা কয় রে, দেশের চাউল পাল ভালো। 2 কানে 2 ওয়াকম্যান দিয়া MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, মহিলাদের চেক করা শুরু হলো। 1 নাম্বার থেকে চেক করতে করতে যখন আসতেছে, নুসু নামে পুরুষ দাঁড়ায় আছে মিডল পয়েন্টে। জোরে বলেন তো, তার বিপদ এখন কম না বেশি? তার অপরাধ হলো মহিলা হইয়া, পুরুষ হইয়া মহিলার মধ্যে ঢুকেছে। এই ওয়াজটা করতে গেলে একটু সময় লাগবে, থাকবেন নাকি চলে যাবেন? দেখি হাত তোলেন, যাবেন কারা কারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। লা ইলাহা, এ শরীফুল চাঁদিবের কও, লা ইলাহা হয় না, লা ইলাহা, জোরে, লা ইলাহা হয় না, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা হয় না, লা ইলাহা, আল্লাহ ইলাহা। আরে আমি খাসা তুমি পাখি, থাকো মন ভিতর, কখন যাবি ওইরা যাইবে না দিয়া খবর। লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এতক্ষণ আমি বোঝাইলাম আমাদেরকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ মানুষ বানাইছে। আমাদের ঈমান ধরে বলেন আছে না নাই? এই মানুষগুলোর ঈমান আছে, এরা হলো প্রকৃত মানুষ, এরা হলো মুমিন, এরা হলো মুসলমান। আমার ভাইরা, পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ভিতরে মানুষ জাতিকে আল্লাহ পাক সৃষ্টির সেরা মানুষ জাতি হিসেবে আল্লাহ সৃষ্টি করলো। আমার বন্ধুগণ, ও পৃথিবীর মানুষরে, আমার আল্লাহ পাক এই দুনিয়াতে সকল জাতির ভিতরে মানুষের দাম আল্লাহ বাড়ায় দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয়, ও গোলাম, চৌগাছার মানুষ রে, আমি আল্লাহ এত ভালোবেসে তোমাকে সৃষ্টি করার পরে পৃথিবীতে ভালো ভালো যত খাবার আছে সব খাবার মানুষ খায়। তোমার বাড়ির গাভী খের আর ভুসি খায়, জোরে কোন ঠিক কিনা? গাভী খায় খের আর ভুসি, গাভী খায় খের আর ভুসি, আর দুধ খায় কে?
কেউ কয় আল্লাহ। আল্লাহ দুধ খায় নাকি? কোনে ওয়াজ করবে লিয়ে শরীফুল? মানুষ খায় দুধ, গাভী খায় খের আর বসি, মানুষ খায় দুধ। গাভী বাঁধে এক খোঁটায়, বাছুর বাঁধে আর এক জায়গায়, আছে না? কথা কয় না, আছে না? এই দেশে গাভী নাই? কে ভাই? এ ভাই, গাভী নাই? বাছুর বাঁধে এক জায়গায়, গাভী বাঁধছে আর এক জায়গায়। আমার ভাইরা রাতের বেলায় বাছুর ডাক দে, কয় মা পেটে বড় খোদা, আমার একটু দুধ পান করাও। কয় কেমনে করাই? আমার মালিক তোরে বাঁধছে এক জায়গায়, আমারে রাখছে আর এক জায়গায়। বাবা ধৈর্য ধর, সকালবেলায় আমি তোরে একটু দুধ পান করাবো। দুধ দহন করে যখন ছেড়ে দিবে, মজা করে তোরে খাওয়াই দেব, চিন্তা করিস না। বাছুর আছে, সকালবেলা মায়ের স্তনের দুধ পান করবে, এই আশায় বাড়িওয়ালা যখন বালতি নিয়ে দুধ দহন করতে যায়, বাছুর যখন ছেড়ে দিছে, দৌড়ায় মায়ের বানে লাগাইয়া দুই মাথা দিয়া হুক্কা মারছে। বানের মধ্যে মুখটা যখন ঢুকাইছে, ডাক দে, কয় মা তুমি না বলেছিল তোমার মালিকের দয়া নাই, এখন দেখতেছি দুধ খাওয়ার জন্য আমারে ছেড়ে দিয়েছে। যেই বানে হাত লাগছে, গপ করে মুখ টান দিছে, আবার লাগে আবার টান দেয়, আছে না? এই কয় পানায় না কি জানি কয়, এ দেশে কি কয় জানি না, পানায়। মা এখন দেখতেছি একবার লাগতে দেয়, খাইতে দেয় না, আবার টান দেয়, কথা কয় না রে। একবার লাগতে দেয়, আবার টান দেয়, বোঝা গেল দয়া মায়া নাই। টান দিয়ে আর এক খোটায় বান্ধে, মনের মতো দুধ দহন করে, কি কয় করে না? বালতির ভিতরে দুধ দহন করতে করতে বান থেকে টেনে টেনে দুধ বের করে। বাছুর যেন তার ভাষা দিয়ে বোঝায়, মা কি পান করবো রে মা, খেয়ে আমারে দুধ পান করাবে তোমার মালিক, তোমার বুকের দুধ টেনে টেনে দহন করতেছে, কিছুই রাখে নাই। মা বুঝায়, বাবা কান্দিস না, তোর জন্য একটু দুধ চুরি করে রাখবো। পিঠটা উঁচু করে যখন টান দেছে উপর দিকে, বাড়িওয়ালা কয়, গাংনিদি বাজার থেকে, বামন্দির হাট থেকে কত গরু কিনলাম আর বেচলাম, আছে না? আমি ভালো করে চিনি কোন গরু চোর, কোন গাভী দুধ চুরি করে তাও জানি। তুমি চুরি করে দুধ রাখতেছো, এইটা বলে একটা লাঠি নিয়েছে, পিঠের উপরে বাড়ি মারে আর কয়, সার সার দুধ সার, দুধ ছেড়ে দে এমনি করে দহন করে। আমার ভাইরা বাছুরকেও ঠিক মতো খাইতে দেয় না, এই দুধ বাড়ি নিয়ে বাজারে বিক্রি করে, আর বাড়ি নিয়ে গরম করে খায়। বউরে কয়েকারে দুধের মধ্যে কলা হলে আরো ভালো হয়, নাকি কয় চিনি হলে আরো ভালো হয়। আল্লাহ কয়, বান্দা এত কিছু খাবার পরে আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে জোরে বলেন তার হিসাব আমার আল্লাহর কাছে আছে না? يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. বন্ধুগণ আমার ভাইরা, এত কিছু খাবার পরে যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার আল্লাহর ধরার ক্ষমতা আছে না নাই? সেদিন তোমার আমলনামা দিবে বাম হাতে, যাওয়া লাগবে জাহান্নামে, জোরে বলেন ঠিক কিনা? فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. খারাপ লাগতেছে মনে হয় আপনাদের নাকি? তাই না? আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার।
একটু দরুদ পড়ি আল্লাহ। ভাই লোকজন নাই তো উপায় নাই। জোরে ওয়ালা আলে মাওলানা। ভাই উঠে যাচ্ছেন কে? ও ভাই মাজা লেগে গেছে, দাঁড়ান আবার বসেন, ব্যায়াম করেন, তাতে অসুবিধা, এখান তো লড়া যাবি না রে ভাই, ব্যায়াম করেন। যার জন্য কান্দরে মন সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি কান্দে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাম টু দা পয়েন্ট। চতুর্দিক চতুর্মুখী আলোচনা করে আসল আলোচনায় চলে যাই। আমি সূরাতুল বাকারা, সূরার নাম সূরা বাকারা। কি নাম? শরীফুল বলো কি নাম? বাকারা। যারা কোরআনের হাফেজ আছে, সূরার নাম সূরাতুল বাকারা। আমার আজকের আলোচনার বিষয় হলো যারা দুনিয়াতে ইমানদার, ইমানের পরীক্ষা তার আছে না নাই? যারা বেঈমান তাদের কোনো পরীক্ষা নাই। কি কোন ঠিক না ভাই? যত পরীক্ষা সব ভালো মানুষের, খারাপ মানুষের কোনো পরীক্ষা হয় না। আর দুনিয়া সিজ্জুল মুমিনিন জান্নাতুল লিল কাফির। এ দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জোরে কোন ঠিক কি না? আর কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের বালাখানা দুনিয়াতে বানাইয়া দিয়েছে। আল্লাহ পাক যাদের ঈমান পরীক্ষা করে তারা হলো ঈমানদার। বেঈমানের কোন ঈমানের পরীক্ষা নাই। আল্লাহ পাক বলে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব। যাক, তিনজন বাড়ছে, আল্লাহু আকবার জোরে কর ভাই। খুশি হইছি, কলজি পড়ে গেছে ভাই। তিনজন লোক যে বাইরে থেকে আসছে, আলহামদুলিল্লাহ জোরে কর। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ভাই একটু হাত তুলে মারেন। দিন ইসলাম, দিন ইসলাম। এই আল কোরআনের আলো, সংসদী জালো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা আছে যেখানে, এ হাফেজ আছে যেখানে, এ সুদখোর যেখানে, এ ঘুষখোর যেখানে, এ গাঁজাখোর যেখানে। আলহামদুলিল্লাহ, 4 জন আসলে অসুবিধা নেই। আল্লাহ যারা বাড়িতে ঘুমায়, মা বোনেরা আপনাদের অনুরোধ করে বলি আপনার স্বামীকে একটু লাত্তি দিয়ে হলে তুলে দেন। তাছাড়া কোনো বুদ্ধি নাই। কারণ হলো আজকে বাড়ি থাকবে আর কোরআনের মাহফিলে লোক নাই, এটা কি শোভা পায়? কথা কয় না। আপনার স্বামীকে বুঝায় সোজায় মাহফিলে পাঠায় দেন। রাত কেবল 12টা বাজেই নাই আমার ভাইরা। এজন্য কোরআনের কারিমের মাহফিলে আসলে জোরে বলেন তো সওয়াব দেবে কে? আর জোরে কোন কে? সওয়াব দেওয়ার ক্ষমতা জোরে বলেন তো কার? আল্লাহ বলে আবা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম। ও বান্দা, তুমি কি ভাবছো এমনিতেই জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে দুনিয়াতে কষ্ট করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি কষ্ট করতে হবে? রসুলের হাদিসটা না বলে পারি না। আমার ভাইরা আজকে একটু সময় লাগবে ওয়াজ করতে, অসুবিধা আছে নাকি? আমি আগেই বাদ দিয়ে দিতাম, কিন্তু আপনাদের ব্যবহার অতি ভালো। শ্রোতা যদি কম হয়, ইমানের স্পিরিট অনেক বেশি। সুবহানাল্লাহ।
স্পিড যে ইমানদার শ্রোতার বেশি হয়, বক্তার অসুবিধা হয় না, লোক সংখ্যা কম হলে অসুবিধা হয়। চাবুক মাইক পাইছি, অসুবিধা নেই, চলবে ইনশাআল্লাহ। চলবে তো? এই ইমানদার কারা? জান্নাতুল বাকির গোরস্থান, জান্নাতুল মুআল্লার একটু গোরস্থান দুইটা। জান্নাতুল বাকি হলো মদিনায়, জান্নাতুল মুআল্লা হলো মক্কায়। মক্কার মদিনা জোরে বলেন আছে না নাই? সে মক্কা মদিনায় যেতে মন চায় কি চায় না? মক্কা মদিনা আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার মক্কা মদিনা আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। কি ভাই অসুবিধা আছে? কোন না কে জবান খুলে কোয়া লাগবে। মক্কা মদিনা আমার মনের বাসনা, জোরে মক্কা মদিনা আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাংলাদেশের প্রান্তে তাকি মদিনার স্বপ্ন দেখি। আরো জোরে কর্মার হন, একটু জবান ছেড়ে কর্মার হন, আরো আস্তে কর্মার হন। বাংলাদেশের প্রান্তে তাকি মদিনারি স্বপ্ন দেখি। ওই মদিনায় গেলে বুঝি, ওই মদিনায় গেলে বুঝি গোনা থাকে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কা মদিনা খালি আমার আশায় আছে সব দেখতেছি। মক্কা মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জান্নাতুল বাকি হলো মদিনা। 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ বলেন। কাম টু দা পয়েন্ট, ওয়াজ শুরু হয়ে গেল। আকর্ষণ হলো সামনে। আমার ভাইরা, জান্নাতুল মুআল্লার কবর হলো মক্কায়। আমার আজকের ওয়াজের বিষয় হলো ঈমান যার আছে তার পরীক্ষা আছে না নাই? কি পরীক্ষা? আল্লাহ কয় আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করছো এমনি জান্নাতে যাবে? অত সহজ না। জান্নাতে যেতে হলে ইয়াতিকুম, এখনো তোমাদের উপরে আসে নাই, মাসাতহুমুল বাসাই ওয়াদ দাররা ওয়াল জুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, ও মানুষ, তোমরা কি ভাবছো এমনিতে জান্নাতে যাবে? প্রত্যেকটা ঈমানদার মুমিন মুত্তাকি মুসলমানের দুনিয়াতে পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। কি পরীক্ষা? জান্নাতুল মুআল্লার কবর। একটা লাশের কবর দিছে 3 দিন আগে। কয়দিন? জোরে বলেন কয়দিন? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। 3 দিন আগে কবর দিল। আমার ভাইরা, 3 দিন আগে কবর দেওয়ার পরে রসুলের হাদিস আমি না বললে পারি না। বিশ্ব নবীজির হাদিস, কল রাসূলুল্লাহ, কি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবে বিলা মাতারিন, আল গানিউ বিলা কারামিন কাসশাজারে বিলা সামারিন, ওয়াস-সাবরু বিলা সাবরিন কাল বাহরি বিলা মাইন, আল মালিকু বিলা গনামিন আল মালিকু বিলা আদালিন কাল গনাবি বিলা রাইন, আশ-শাবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন, আল মারউতু বিলা হায়াইন কাত-তাআমি বিলা মিলহিন। এই আয়াতের সাথে একটা হাদিসের আলোচনা না করলে বোঝা যাবে না। বলবো? কথা কয় না, বলবো কি? আমার ভাইরা, নবী বলেন আল ইলমু বিলা আমালিন কাসসাহাবে বিলা মাতারিন। ইলম আছে কিন্তু আমল নাই। ইলম আছে, আমল নাই। ইলম মানে জ্ঞান,
জ্ঞান আছে কিন্তু আমল নাই, ওই লোকটার দাম নাই। যেমন আকাশে মেঘ আছে বৃষ্টি নাই, যে মেঘে মেঘ ডাকে বৃষ্টি হয় না, বলেন সেই মেঘের কি দাম আছে? কথা কয় না। খুব খেয়াল, আপনার এলেম আছে, আপনি খুব জ্ঞানী, কিন্তু আপনার ভিতরে আমল নাই। আপনি বড় শিক্ষিত লোক, জ্ঞান বহুত আছে কিন্তু আমল নাই। অনেক মূর্খ মানুষ আছে, লেখাপড়া জানে না কিন্তু তার আমল ভালো। কি আছে না? কথা কয় না, আছে না? মূর্খ মানুষ আল্লাহকে বেশি ভয় পায় নাকি? কোন আসলেই বেশি ভয় পায়। এলেম আছে আমল নাই, আল্লাহর কাছে ওই লোকটার দাম নাই। যেমন ছিল আবু জেহেল। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর বাবা, জ্ঞানীর পিতা। আবু জেহেল ছিল জ্ঞানীর পিতা, কিন্তু তার ভিতরে আমল না থাকার কারণে তার নাম দিছে আবু জেহেল, মূর্খের পিতা। আবু জেহেল কোরআন হাদিসের বিরুদ্ধচারণ করলো, রসুলকে মারানো হুমকি দিল। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী গো, ওই আবু জেহেল দুনিয়ার জমিন থেকে এমন ভাবে খতম হবে, মুসলমানরা তার কান ছিদ্র করে তরবারি দিয়া রশি লাগায় মাথা টানতে টানতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? ইসলাম কোরআনের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ রাসূলকে দিয়া গালমন্দ যারা করে, মুসলমানদের হাত যারা ভেঙে দিতে চায়, এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বললাম, মুসলমান নাস্তিকের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কর। এরকম বুলেট থাকলে আর অসুবিধা নাই, রাখি কর আলহামদুলিল্লাহ। জোরে কর না কে? এই গাদারা, এই বসব, খালি গড়ে মোবা করে মোবাইল নিয়ে করতেছে। বন্ধুগণ আমার, ভাই, জান্নাতুল মুআল্লার কবরে 3 দিন আগে একজন আলেমকে দাফন করা হলো। কারে? আলেম মানে লোকটা ছিল জ্ঞানী। 3 দিন আগে দাফন করার পরে ওই মৌসুমে প্রচন্ড বৃষ্টি হলো। বৃষ্টি হয় কার হুকুমে? জোরে, আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে? আমার ভাইরা, জান্নাতুল মুআল্লার কবরে বৃষ্টি হয়, কবরটা ধসে গেল। খুব খেয়াল, জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা আছে না? না। মাটি যখন বসে গেছে, প্রচন্ড বৃষ্টির কারণে নতুন কবর অনেক সময় মাটির নিচে দেবে যায়, যায় না? মাটিগুলো দেবে যায়। এবার খবর হয়ে গেল, মারহাবা জোরে কর। আরো মানুষ আসতেছে, চাপিয়ে বসেন, জায়গা এখন একটু কম দেখতেছি ভাই। আমার ভাইরা, রাত 12টায় যে লোক আসে এখন বুঝলাম। আলহামদুলিল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। আমার কলজি পড়ে গেছে, অসুবিধা নাই। আমার ভাইরা, 3 দিন আগে কবর দিল, প্রচন্ড বৃষ্টিতে কবর নিচে দেবে গেল। দেবে যাবার পরে আত্মস্বজন খবর পাইল, কি চাও? যে আলেমকে কবরে দেওয়া হয়েছে, তার মানে হাদিস হলো আল ইলমু বিলা আমালিন কাল মাতারে, আল ইলমু বিলা আমালিন কাসহাবে বিলা মাতারিন। এলেম আছে কিন্তু আমল নাই। আকাশে মেঘ আছে, বৃষ্টি নেই, মেঘের যেমন দাম নাই, ওই আলেমেরও দাম নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? তুমি আলেম হলে কি হবে? তোমার ভিতরে এলেম নাই, এলেম আছে কিন্তু আমল নাই, তোমার 5 পয়সার দাম নাই। একজন মূর্খ মানুষ কিন্তু পাঞ্জে গানা নামাজি, তাহাজ্জুদ গুজারি, হালাল খাবার খায়, জমি জমার আইল ঠেলে না, আছে না? মিথ্যা কথা বলে না, দুধে পানি মিশায় না। জমির আইল ঠেলা লোকে দেশে আছে না নাই? জমির আইল ঠেলা লোকে দেশে আছে। এই মাহফিলে কেউ আছে? দেখি হাত তোলেন তো। কিটা তাই কি তোলে? জমির আইল ঠেললে পরে সোয়াব না গুনাহ? রাসূল বলে, ওয়া আন যাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি পড়েন সাল্লাল্লাহু, মান আগাযা শিবরাম মানিল আরদি যুলমান ফা ইন্নামা ইউতাওয়াকুনা ইয়াওমাল কিয়ামাতি সাবি'i আরদুনা। নবী বলে, এই দুনিয়ায় যারা একজন আরেকজনের জমি অর্ধ হাত আইল ঠেলে খাবে, কয় হাত? অর্ধ হাত, আধা। কিয়ামতের মাঠে 7টা পৃথিবীকে মালা বানায়া জমির আইল ঠেলা লোকের গলায় ঝুলিয়ে দেওয়া হবে।
জমির আইল ঠেলে কায় কয় আল্লাহু আকবার। কোনে ওয়াজ নাউজুবিল্লাহ কো জোরে কোন নাউজুবিল্লাহ। জমির আইল ঠেলে খাওয়ার ওয়াজ শুনে কি সুবহানাল্লাহ পড়বো না নাউজুবিল্লাহ পড়বো? আল্লাহু আকবার কয় সিকির মারতেছেন ঘটনা কি? সব জায়গায় আল্লাহু আকবার বলি মানে তালে মারতেছে নাকি গো? আমার ভাইরা মূর্খ হলে কি হবে? লোকটা বড় আলেম, কবরে নামাইছে জান্নাতুল মুআল্লার মক্কার কবরে। 3 দিন পরে বৃষ্টির পানিতে কবরে দেবে গেছে, আত্মস্বজন কোদাল নিয়ে কবরের মাটি সমান করতে গেল। যাই না আমরা, অনেকে যাই না? এ বাবা মরে গেছে 3 দিন আগে মাটি দিলাম, কবর নাকি মাটির নিচে ধরে গেছে, চল যাই একটু মাটি দিয়ে আস। কবর সমান করতে যায় দেখে কাফনের কাপড় এলোমেলো। কথা খারাপ লাগতেছে নাকি আপনাদের? দেখেন কি মজার কথা। ও ভাই, ইমানের পরীক্ষা, যারা জান্নাতে যাওয়ার উপায় নাই, তোমার জীবনবার এলেম আছে আমল না, ওই এলেমের কোনো দাম তোমার নাই। এবার কবরের মাটি দিতে গিয়া লক্ষ্য করে দেখে কাপনের কাপড় এলোমেলো, কাপনের কাপড় সোজা করতে যায় দেখে কবরের লাশটা ছিল পুরুষ, এখন দেখতেছি কবরের লাশ হলো মহিলা। লোকেরা চিন্তা করে আত্মস্বজনকে কবর দিলাম 3 দিন আগে। কয়দিন? কথা কয় না। 3 দিন আগে কবর দিলাম, ভুলেও তো যাই নাই। 3 দিন আগের কবর ভুলবো কেমনে? এ তো নতুন কবর দেখাই যাচ্ছে, কিন্তু কবর কেন এমন? কবরে দিলাম একজন আলেমকে, কিন্তু এই কবরের মধ্যে একজন মহিলা। তার কারণটা কি? চুলের বেনি বের হয়ে গেছে, ভুল তো হয় নাই। ঘটনাটা কি? জান্নাতুল মুআল্লার কবর, ওই কবরে রাখা হলো একজন এলেমদারি, আর এই কবর ছিল একজন পুরুষ। এখন দেখতেছি মহিলা। আর দেরি করা হয় নাই বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হজের মৌসুম চলতেছিল, গোটা মক্কায় খবর হয়ে গেল কি চাও? জান্নাতুল বাকির গোরস্থানে এই কবরে একজন পুরুষকে দেওয়া হলো, কিন্তু পুরুষের কবরে মহিলা। পুরুষের কবরে মহিলা, এইটা কেমন ধরনের আশ্চর্য ঘটনা! দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে গেল। অনেক হাজিরা আসলো। আমার ভাইরা দেখো তো কেউ চেনে কিনা। কাপনের কাপড়টা সরাইয়া মুখটা যখন মোড়ানা, মুখটা যখন খোলা হলো, লক্ষ্য করে দেখা যায় ওই কবরের ভিতরে আসলেই একজন মহিলা। কে চেনো, কে জানো? বিভিন্ন দেশ থেকে হাজিরা এসেছে হজ করার জন্য মক্কায়। আমার ভাইরা ভিড় ঠেলে একজন হাজি ভিতরে ঢুকিয়ে মেয়েটার চেহারার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদতেছে। জোরে কান আল্লাহু আকবার। ডাকতে বলে, বাবারা, এই মেয়েটা যেমন তেমন মেয়ে না, এই মেয়ের বাড়ি এই দেশে না। আমি এই যে দেশ থেকে হজ করতে এসেছি, মেয়েটার বাড়ি হলো বহু দূরে, লন্ডন এলাকা, লন্ডনের কোনো একটা মরুপ্রান্তরে। এই মেয়েটা একজন খ্রিস্টানের মেয়ে ছিল। এই মেয়েটা গোপনে কালেমা পড়ে মুসলমান। এই মেয়েটাকে আমি 30 পারা কোরআন নিজে পড়াইছি, গোপনে গোপনে পড়ায় মেয়েটাকে কোরআন শিখাইছি। এই মেয়েটা কোরআনের বড় হাফেজা। 30 পারা কোরআন তার সিনার ভিতরে। জোরে কান আল্লাহু আকবার। ও ভাই, আজকে সেই মাদ্রাসায় কোরআন পড়নাওয়ালা মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য এসেছেন। আমার ডান পাশেই তো কোরআন একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআনের হাফেজ আজকে 4 জন পাগড়ি নিল নাকি? আমার ভাইরা, এই কোরআনের হাফেজ যে পাগড়ি মাথায় নিয়েছে, এই হাফেজের খাতিরে জোরে বলেন আপনাদের মর্যাদা কমছে না বাড়ছে? আল্লাহর নবী বলে, কোরআনের একটা হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনের হাফেজ যে মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার বিপক্ষেও একদল জোরে কোন আছে না নাই? কথা কয় না, আছে না? এই মাদ্রাসার বিপক্ষে যারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর শত্রু জানান, তারা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে? জোরে বলেন, পারবে? এই মেয়েটা হলো কোরআনের বড় হাফেজ। 30 পারা কোরআন আমি গোপনে গোপনে মেয়েটারে শিখাইছি। মেয়েটার বাড়ি হলো লন্ডনের মরুপ্রান্তর অঞ্চলে। আমার ভাইরা, এই মেয়েটাকে খ্রিস্টানের কবরে মাটি দেওয়া হলো, খ্রিস্টানের কবরে মেয়েটাকে দাফন করা হলো। কিন্তু মেয়েটাকে লন্ডনে কবর দিল, কিন্তু মেয়েটা মক্কায় কেমনে আসলো? আমার ভাইরা,
এইটা জানার বিষয় জোরে কোন আছে না না? আছে না নাই? জানতে হলে একটু সময় লাগবে, থাকবেন তো ইনশা। কত বাজে? রাত বাজে কত? এ নাজমুল কত বাজে? আমার ভাইরা কত? আলহামদুলিল্লাহ রাত বেজে গেছে 12টা। 12টা বেজে 1 মিনিট। অসুবিধা আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়, বলো শরীফুল, সব ভুলিব কিন্তু তোমায়। ক পরের পর কও, কয় না কও। সোনার মদিনা, আমার পানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষিণীর দেশ, বড়ই মারা চলতেছিল তোমার পরিবেশ। ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষিণীর দেশ, বড়ই মারা চলতেছিল তোমার পরিবেশ। তোমার ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা, জোরে তোমার ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার পানের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে ভোলা যায়, ভোলা যায়। সব বলিব কিন্তু তোমায়। আবার আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, সব বলিব কিন্তু তুমি। ভাইরা আমার, হজের মৌসুম শেষ হয়ে গেল, দৃশ্যটা দেখার জন্য চতুর্দিক সরগোল হয়ে গেল। এই কবরে রাখলো পুরুষ কিন্তু মহিলা। এখন লন্ডনের কবরে খবর না, লন্ডনে খবর নাও হোক। এই মেয়েটার কবরে যখন খ্রিস্টানের কবরে লাশ খোঁড়া হলো, আমার ভাই আল্লাহর খেলা কি বোঝা যায়? চাচা চলে গেলেন? ও চাচা আসবেন তো? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। মারহাবা জোরে কর, নারে তাকবীর। লন্ডনের খ্রিস্টানের কবরে, এ ভাই খ্রিস্টানের কবরে খনন করে দেখা যায় ওই কবরের ভিতরে একজন হলো পুরুষ। আমার ভাইরা, চতুর্দিকে সরগোল হয়ে গেল। কি চাও? এই দল যদি কোরআনের কারিমের মাহফিলে বসে, ও ভাই, ও ভাই, সোনা ভাই, দাদু ভাই, যুবক ভাই, একটু বসো 5 মিনিট, 5 মিনিট। আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে। আসো সোনা ভাই, একটু ওয়াজটা শুনে যাও সোনা ভাই। আমার ভাইরা, আল্লাহ পাক বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আসলেই তাই। পুরুষের কবরে নারী, নারীর কবরে পুরুষ। এটা কঠিন ব্যাপার, জোরে কোন ঠিক কি না? জান্নাতুল মুআল্লার কবরে ছিল পুরুষ, কিন্তু ওই কবরে নারী। আর খ্রিস্টানের কবরে মহিলাকে দাফন করা হলো, মহিলাকে কবরে দেওয়া হলো, ওই কবরে আছে একজন পুরুষ। চতুর্দিকে সরগোল শুরু হয়ে গেল, খবর হয়ে গেল। কি চাও? এই খ্রিস্টানের মেয়েকে এখানে দাফন করা হলো, কিন্তু এই কবরে সে মেয়েটা কেন নাই? বন্ধুরে, এবার খবর নেওয়া হলো খ্রিস্টানের পরিবারে। খবর নিয়ে দেখা গেল খ্রিস্টানের একটা মেয়ে ছিল, ছেলে ছিল 6টা। ছেলে ছিল কয়টা?
জোরে বলেন কয়টা? মেয়ে হলো একটা। 6 ছেলে 1 মেয়ে। আমার ভাইরা, 6 ছেলের উপরে 6টা ছেলের পরে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। ওই মেয়ের আদর বাবা মার কাছে জোরে বলেন আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার ভাইরা, সমাজের ভিতরে, বাড়িতে, ঘরে, বাইরে, যেখানে হোক না কেন, নারীদের মর্যাদা জোরে বলেন আছে না নাই? কারো যদি মেয়ে সন্তান জন্ম নেয়, সেই বাবা মা খুশি হয় না বেজার হয়? খুশি হয় নাকি? মেয়ে যদি বেশি হয় খুশি না বেজার? মুখে না অন্তরে? মুখে বলে খুশি, অন্তরে বেজাল। মেয়ে যদি বেশি হয় বউকে তালাক দেয়, এরকম জানোয়ার আছে না না? এ কথা কয় না। এ গাদা, গাদা কয় বিই তো হরিনি কব কেন? মেয়ে যদি বেশি হয় খুশি না বেজাল? নবী বলে, মুসা নবী আল্লাহকে কয়, আল্লাহ তুমি যদি বান্দার উপরে খুশি হও, বান্দাকে তুমি কি দিয়ে দাও? আল্লাহ কয়, ও মুসা নবী, আমি যখন বান্দার উপরে খুশি হই 4টা জিনিস দেই। কয়টা? জোরে কম। এ ভাই বেশি কষ্ট দেব না, 15 মিনিট। অসুবিধা আছে? 15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ? চলবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসা নবী বলে, আল্লাহ বান্দার উপরে যখন তুমি খুশি হও কি দিয়ে দাও? আল্লাহ কয়, ও বান্দা, ও মুসা নবী, বান্দার উপরে আমি যখন বেশি খুশি হয়ে যাই, বান্দার ঘরে তখন মেয়ে সন্তান দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে হলে খুশি তো ইনশাআল্লাহ? আসলেই মেয়ে হলে খুশি। মেয়ের দরদ বাবা মার উপরে অনেক বেশি, ছেলের চাইতে দরদ আসলেই বেশি। 5টা মিষ্টি কিনে নিয়ে আসবেন বাজার থেকে, 5টা চমচম নিয়ে এসে মেয়ের হাতে দেবেন। ওই মেয়ে আপনার জন্য একটা, মায়ের জন্য একটা, ভাইয়ের জন্য একটা, দাদার জন্য একটা। ভাগ করতে করতে দেখে তার অংশটা নাই। কথা কয় না? আর ছেলের কাছে 5টা দিবেন, একবারে একাই 72 নম্বরে গোডাউনে দিয়ে দেবে। কথা কয় না? মায়ে বলবে, কেরে তোর দাদা বুড়া মানুষ, একটাতে দাও। তোর নিজেরই পেট ভরে না, আবার দাদা আছে। বোঝা গেল মেয়ের দরদ আছে না নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আল্লাহ দিয়েছে। নবী বলে, একটা জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানাইছে। সুবহানাল্লাহ বলি আমি কমে গেছে, বোঝা যাচ্ছে আর ওয়াজ লম্বা হবে। এই যে উঠা বসা শুরু হয়েছে। আর একটা মেয়ে যার, হ্যাঁ বুঝতেছি, আর একটা মেয়ে যার 2টা বেহেশত। বেশি লম্বা আলোচনা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ইলাল আখিরিনা। আল্লাহ পাক বলে, ঈমানদার ও মানুষ জান্নাতে যাইবে, পরীক্ষা জানা যাওয়া যাবে না। খবর না হলো খ্রিস্টানের মেয়ে কয়টা? ছেলে কয়টা? 6টা। ভাই হলো 6 ভাই 1 বোন। খবর না হলো আপনার মেয়ে কতদিন আগে মারা গেছে। আমার মেয়ে বেশি দিন আগে মারা যায় নাই, কয়েকদিন আগে মারা গেল। কিভাবে মরে গেল বলো? আমার ভাইরা, খ্রিস্টান কান্দে আর বলে, ও মুসলমান জাতি, আমার 6টা ছেলে, একটা মেয়ে। আমার এই মেয়েটা নাকি গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করলাম, ধর্মের মুখে চুনকালি লাগালাম, জাতি ছেড়ে দে, অন্য জাতির কাছে কালেমা পড়েছে। আমার 6টা ছেলে তখন চিন্তা করলো, আমরা ভাই হয়ে সমাজের বোঝা হলাম বোনের কারণে। আমার বোন হলো মুসলমান, আমরা হলাম অন্য জাতি। আমার বোন যদি এই কালেমা পড়ে সমাজের ভিতরে চলে, তাহলে আমাদের মান নষ্ট হয়ে যাবে। যার কারণে আমার বোনকে বললাম, বোন রে, এক জাতি হয়ে অন্য জাতির দলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ। বোন তখন বলে, ভাই আমি কালেমা পড়েছি তাতে কি হয়? কারণ এমন ধর্ম আমি গ্রহণ করেছি যে ধর্মের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।
একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ভাইরা রে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা পড়ে আমি মুসলমান। আমি শুধু কালেমাই পড়ি নাই, আমি গোপনে গোপনে পাঞ্জে গানা নামাজি। আমি রাতের বেলায় আমার রুমের মধ্যে যখন থাকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি আল্লাহর কোরআন পড়ি। আমি এতদিন গোপনে ছিলাম, লোকেরা শুনতেছে আর বলে 6 ভাই যেন ডাকতে বলে, ও মুসলমান, আমার বোন কয়দিন আগে মারা গিয়েছে, এই কবরে তাকে দাফন করা হলো, কিন্তু কবরে তার লাশ নাই, এই কবরে একজন পুরুষ, জান্নাতুল মুআল্লার কবরে একজন পুরুষকে দাফন করা হলো, ওই কবরের মধ্যে একজন নারী। দুনিয়ার জমিনে কোন আমল ইমানদারের কি পরীক্ষা হয়? আমার ভাইরা, খ্রিস্টানের ছেলেরা যেন ডেকে বলে, মুসলমান জাতিরে, আমার বোন যখন কালেমা ছাড়তে পারলাম না, শত চেষ্টা করি যখন কালেমা ছাড়তে পারে নাই, আমার বোনকে তখন একটা বস্তার ভিতরে ভরে নদীর স্রোতের মধ্যে যখন ফেলে দিলাম, 6 ভাই মিলে বুদ্ধি করলাম, বোনকে তখন কালেমা ছেড়তে সরাইতে পারো নাই, তখন এই বস্তার ভিতরে ভরে মুখটা বান্ধিয়ে নদীতে ফেলে দাও, নদীর ভিতরে মরে যাবে, আর জীবনে বাড়ি আসতে পারবে না। 6 ভাই মিলে একটা আদরের বোনকে বস্তার মধ্যে তুলে নদীর ভিতরে নিয়ে যখন ফেলে দিলাম, ফেলে দিয়ে 6 ভাই হাসতে হাসতে বাড়ি আইলাম। বাড়ি আসার পরে বোনের ঘরের একটা দরজা ছিল, দরজাটা বন্ধ করে রাখলাম। বোন যে রুমে থাকতো ওই রুমের দরজা বন্ধ করে দিলাম। আমরা 6 ভাই 6 রুমে ঘুমায় আছি। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে বলে। খ্রিস্টান 6 ছেলে বলে মুসলমান। রাত্রির বেলায় আনন্দ করতে করতে ঘুমায় আছি। সকালবেলায় বোনের দরজায় তালা মেরে রেখেছিলাম, লক্ষ্য করে দেখি তালাটা খুলে গেছে। ঘরের মধ্যে গুনগুন আমার শোনা যায়, গুনগুন আমার শোনা যায় ঘরের ভিতরে। আমরা চিন্তা করলাম সর্বনাশ, ঘরের ভিতরে মানুষ জাতি না অন্য জাতি বুঝি না, ঘরে তালা মেরে রাখলাম, তালাও খোলা, ঘরের দরজার ওই পাশে বন্ধ করা। মারহাবা জোরে কর। গুনগুন করে আমার শোনা যায়। 6 ভাই একত্রিত হয়ে গেল, একজন আর একজনকে ডেকে ডেকে, আয় আয় আয়। বোনের ঘরের ভিতরে কে ঢুকছে জানি না। আমার আল্লাহ পাক পৃথিবীতে মানুষ কি এমন ঈমান দিয়েছে, শত বিপদ মুসিবতের পরেও আল্লাহ যদি রাখে কেউ তাকে মারতে পারে না। জোরে কোন ঠিক কিনা? নদীর ভিতরে বস্তা বেঁধে ফেলে দিয়েছে, নদীর ভিতরে হেফাজত করার দায়িত্বটা কার? আল্লাহ পাক তাকে বাঁচাইয়া দিয়েছে। নদীর ভিতর থেকে উঠে এসে ঘরের মধ্যে যায়, বাড়ির ভিতরে ঢুকেছে, তালাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চাবি লাগে নাই, অটোমেটিকলি তালা খুলে গেছে। জোরে কোন মারহাবা। খেলা কার? আরো জোরে। এবার 6 ভাই ঘরের দরজায় লাথি মেরে দিয়েছে, ঘরের দরজা খুলে তালা, ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকিয়ে দেখে বোনটা যেন পশ্চিম দিকে কপাল লাগায়া একবার সিজদা থেকে উঠি মদিনার কামলিওয়ালা নবীজির মহব্বতে গান গাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। মারহাবা জোরে কর। আমার ভাইরা, নবীর ঘামের দাম আছে না নাই? সাহাবীরা আতর বানাইতো। আল্লাহু আকবার জোরে কর। আপনার শরীফুলকে হুজুর একটু আতর নেন, এই আতরের চাইতে নবীর ঘামের দাম কম না বেশি? কথা কয় না কে? কষ্ট বেশি হচ্ছে আপনাদের নাকি? যে আলোচনা শুরু করেছি ফজরে শেষ হবে কিনা সন্দেহ আছে। থাকবেন তো? হ্যাঁ কলি হবে না, ইনশাল্লাহ কওয়া লাগবে।
আপনারা পারবেন, বক্তা পারবে না ভাই। প্রতি রাতে এরকম মাটি কাটা লাগে, কথা কয় না। গান গায় রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির আগাসিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবার আরো সংবাদী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। মারহাবা গো। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। কেউ কয় না রে জান্নাতের রোমে রোমে, একটু ঠোঁট নড়া। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। সাহাবীরা নবী যখন হাঁটতেন বোতল নিয়ে নবীজির সাথে থাকতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। রসুলের গায়ের ঘাম যখন বের হতো দৌড়ে নিজে বোতলের মধ্যে ঘামটা ভরতেন। রসুল বলতো, সাহাবীরা রে আমার গায়ের ঘাম তোমরা কি করবো বলো। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যখন বাড়ি যাব তখন আমরা আতর পাবো কোথায়। বাড়ি গিয়ে যখন বোতলের মুখটা খুলে গায়ে যখন গামটা মাখায় নেই, রসুলের গায়ের গাম মিশকে আম্বরের চাইতে বড় সুগন্ধি। নবীর দাম আমাদের দাম কি সমান? জোরে কম। সেই নবীকে নিয়ে ওকে তাল বাহানা খেলাধুলা করে, নবীকে নিয়ে গালবন্ধ করে এই নাস্তিক বেঈমান পৃথিবীতে জোরে বলেন আছে না? না, আমরা সব মেনে নিতে পারি। আল্লাহ রসুলের বিপক্ষে কেউ যদি কথা বলে, আল্লাহ রসুলের দিকে কেউ যদি আঙ্গুল তোলে, রসুলকে নিয়ে গালিগালাজ করে, পৃথিবীর সব কিছু মুসলমান মেনে নিতে পারে। আল্লাহ নবীকে কেউ গালি দিলে মুসলমান শুধু সহ্য করতে পারবে না, জীবন দিতে হলে রাজি আছে। আল্লাহ নবীর জন্য ঘর বাড়ি ছেড়ে দিতে রাজি আছে। নবীর জন্য কারা কারা দেশ ত্যাগ করে কোরআনের জন্য, ইসলামের জন্য কারা বের হতে রাজি? দু হাত তুলে দেখা। খুশি আর সব খুশি আর সব নবীর দুশমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ও ভাই, বেশি কষ্ট নয় যে রসুলের গায়ের ঘাম বড় মেশকে আম্বরের চাইতে দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। যে নবীজির থুতু মোবারক মেশকে আম্বরের চাইতে দামি হয়ে যেত। সুবহানাল্লাহ। যে নবীজি ধুলার ভিতরে পা দিলে ঘাস জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? খেজুরের আটি লাগাইলে সঙ্গে সঙ্গে পাকা খেজুর গাছ থেকে পড়তো। সুবহানাল্লাহ বলেন। সে নবীজির দাম আছে না? জোরে বলেন। একদল নাস্তিকেরা কয় নবীও যে আমরাও তাই। নাউজুবিল্লাহ জোরে। একদল ডুগডুগি বাজায়, নারার ফকির আছে কিছু দেখবেন, নবীও যে আমরাও তাই। এই রেল লাইনের পাথর আর হাজার আসদ কালো পাথর দুইটাই তো পাথর। হাজার আসদ কালো পাথর মক্কাতে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের দেশে রেল স্টেশন আছে নাকি? কোথাও আছে? বেনা দূরে, অনেক দূরে, আলমডাঙ্গায় রেল লাইনের পাথরে চুমা দিলে পায়খানার পিসাবের গন্ধ বের হয়। কথা কয় না কে? যত পিসাব তো ওই জায়গায় ফেরে। তাহলে কাবা শরীফের হাজার আসদ কালো পাথর, পাথরও পাথর, রেল লাইনের পাথরও পাথর, দুই পাথর কি একরকম নাকি? কোথায় নবী, কোথায় তুমি? আমার বেড়া ভণ্ড কিছু লোক বের হয়েছে যারা কয় নবী আর আমি সমান, নামাজ নাই, কালাম নাই, নবী আর। বড় বড় মুস রাখছে, মুস দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না। ডাল খাইলে, ডাল খেলো কি গু খাইলে বোঝা যায়। কথা কয় না আছে না? কথা কয় না আছে না? নাই। সেই নবীজির মর্যাদা যারা দিতে জানে না তাদের কিসমত ভালো না, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিকই বলছেন বন্ধুগণ আমার। ভাই, এবার মেয়েটা নবীর গান গায়,
তার মানে নবীজির প্রেম আর ভালোবাসা তার অন্তরে আছে না নাই? নবীকে যারা ভালোবাসবে নবীর সঙ্গেই তার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। একটা খেজুর গাছ ছিল যার নাম উস্তুনে হান্নানা। রসুল মসজিদে নবী, একটু আগে বসেন ভাই, একটু আগে বসেন, শেষ করতেছি, অসুবিধা নেই, একটু আগে বসেন আমার ভাইরা। মসজিদে নবী হলো মদিনায়। এই মসজিদে নবী যখন পুরান ছিল, ভাঙ্গা ছিল, লতা পাতা খেরকুটা দিয়ে মসজিদ বানালো। সুবহানাল্লাহ জোরে কর। অনেক জায়গায় এরকম মসজিদ থাকে, থাকে না? আগে গরিব, পরে অনেক বিল্ডিং হয়, হয় কি না? জোরে বলেন, হয় না? মসজিদে নবী রসুল যখন বানাবে, বিশ্ব নবী বলেন আমি যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দেব, ওই খুতবার পিছনে আমার পিঠ লাগবে, ওইখানে একটা খেজুর গাছ কাটো। আরব দেশ তো খেজুরের গাছ, খেজুর গাছ কাটো, কাইটা একটা গুলি বানাও, বানায় ওখানে গাড়িয়ে দাও। ওখানে পোতা হলো রসুল, ওই জায়গায় বসে খেজুর গাছের গুলির সঙ্গে হালাম দিয়া খুতবা দিত। সুবহানাল্লাহ। মসজিদে নবী যখন পাকা হলো, নবী বললেন এই খেজুর গাছকে তুলে ফেলাও, ফেলা দাও, টাইলস করো, নতুন করো। চাঁদা কালেকশন করে করে মসজিদে নবী তৈরি হলো। খেজুর গাছের গুলি যখন তুলে ফেলা দিল, সঙ্গে সঙ্গে খেজুর গাছের মরা গুলির জবান আল্লাহ খুলে দিল। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলের কারাম। গাছটা নবীর বিরহে গাছ কান্দিতে রহে। ঠিক কিনা জোরে বলে? আশ্চর্য হয়ে গেল সাহাবীরা, খেজুর গাছ কেন মানুষের মতো আওয়াজ দিয়া কান্দে? মারহাবা জোরে বলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে খেজুর গাছ কুড়াল দিয়া কেটে কেটে আপনার পিছনে লাগানো হলো, আজকে মানুষের মতো আওয়াজ দিয়া কেন কান্দে? বন্ধুরে, খেজুর গাছের গুলির নাম ছিল উস্তুনে হান্নানা। খেজুর গাছ যেন জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, যখন মসজিদে নবী গরিব ছিল তখন ছিলাম আমি, এখন টাকা পয়সা দিয়ে পাকা বানালেন, এখন আমি পর হয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম। আবার কম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। ঠিক কিনা জোরে বলে আমার ভাইরা। উস্তুনে হান্নানা কাঁদতেছিল। আল্লাহ পাক ডাকতে বলে ও নবী, উস্তুনে হান্নানারে বলেন ও কান্দে কারণ? উস্তুনে হান্নানা খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত আমার গায়ে লাগছে, পিঠ লাগছে, পেট লাগছে নবী, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি খেজুর গাছ চাই হলো আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমারেও জায়গা দেওয়া লাগবে। নবী বললেন খেজুর গাছকে কবর দাও। খেজুর গাছকে কবর দেওয়া হলো। কিয়ামতের মায়ের ওই খেজুর গাছ মানুষের সঙ্গে হাসর হবে। রসুল যে জান্নাতে থাকবে সে জান্নাতে জায়গা হবে। আমার ভাইরা, একটা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসার কারণে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারে, আমরা নবীকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাত আল্লাহ দিতে পারে না? ও ভাই, এজন্য সোনার ভাইরা, আমি লম্বা আলোচনা করতে পারলাম না। মেয়েটা নবীকে ভালোবেসেছে, আল্লাহ নবীর মহব্বত কলি যায়। 6টা ভাই যখন ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে আমার বোন এখনো তো মরে নেই, কেড়ে রেখে আসলাম পানির ভিতরে, এখন ঘরের মধ্যে আসছে, কি করা যায়? 6 ভাই বুদ্ধি ফাঁদলো, আটলো, বুদ্ধি আটক করেছে। বড় বড় উজার কাছে গেল, যাবার পরে পাতিলের মধ্যে সাপ নিয়ে আসলো। নিয়ে আসার পরে বোনকে বলে, বোন রে, তুমি যদি ইসলাম কবুল করেছো ভালো, আমরাও ইসলাম কবুল করব। কি কায়দা দেখেন, আমরা 6 ভাই কালেমা পড়ে মুসলমান হবে, তবে শর্ত হলো এই পাতিলের মধ্যে আমরা 6টা পাতিলে 6 ভাই 6 পাতিল মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টির পাতিলগুলো আপনার বাম পাতাবাজি করেছে, বড় বড় সাপ ধরে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মেয়েটা হাত দেবে আর কামড় দিয়ে ধ্বংস করবে, বাঁচবে না। এই চিন্তা ভাবনা করে পাতিলের মুখগুলো বেঁধে বড় বড় উজা দিয়া সাপ ধরে পাতিলটা বাড়ি নিয়ে এসে ডাকতে বলে, বোন, আমরা মিষ্টি কিনে নিয়ে এসেছি, এই মিষ্টিগুলো আমাদের মুখে তুমি তুলে দিবা, আর আমরা তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। বন্ধুগণ আমার, ভাইরা আমার,
আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। আল্লাহ ইমানদারদের আবার ইমান পরীক্ষা করে। একজন ইমানদারের মেয়ে অন্য জাতির মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে থাকলো, তার কবরে, লন্ডনের কবরে, খ্রিস্টানের কবরে সে নাই, সে চলে গেছে জান্নাতুল মুআল্লার কবরে, মক্কায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর মক্কার কবরের পুরুষ লাশ আসছে মহিলার কবরে, খনন করে দেখে আসলেই পুরুষ, ওই কবরে আসলেই মহিলা। আমার ভাইরা বিস্তারিত আলোচনা। 6টা পাতিল ভরে আপনার সাপ ভর্তি করেছে, মুখ শক্ত করে বান্দা বোনকে বলে, বোন রে তুমি একটু হাতটা লাগাও, হাত দিয়ে আমাদের মুখে মিষ্টি তুলে দাও। ওরা চিন্তা করতেছে মরে যাবে আর পথের কাটা দূর হয়ে যাবে। আল্লাহ কয় মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত মক্কর জানো? তোমার চাইতে বেশি মক্কর জানে কে? জোরে কয় না। আল্লাহ কয় বান্দা তোমার চাইতে আমি বেশি চালাক, তুমি তো কি চালাক। আমার ভাইরা এবার পাতিল যখন সামনে নিয়ে এসেছে, 6 ভাই একজন আরেকজনকে চোখের ইশারায় কয়, দেখ আজকে বাঁচার কোনো কায়দা নাই। মুসলমান হয়েছে আমার বোন দুনিয়ার থেকে বিদায় নেবে। মুসলমানের সাথে আছে, জোরে বলেন কে? পাতিল যখন খুলতেছে, ও ভাই 6 ভাই কয় সর্বনাশ, এবার মনটা শেষ হয়ে যাবে, আর পথের কাটা থাকবে না। এই মেয়েটা বিসমিল্লাহ বলে যখন পাতিলের একটা পাতিলের মধ্যে হাতটা লাগাইয়া দিয়েছে, আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় ওই সাপ তো দূরের কথা, গোটা পাতিলের সাপগুলোকে আল্লাহ মিষ্টি বানায় পরিপূর্ণ করে দিয়েছে। সিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ سيدنا مولانا وعلى آل سيدنا রঙিন পৃথিবী সারিতে হবে, সাদের দেহ তোমার মাটিতেই খাবে, শূন্য হবে জিন্দেগানি। এত মায়া এত চোখের পানি রে মন, এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিলে এটা সব পুলিশ খুলে ফেলেন, সব করে ফেলেন। এটা আমার না। কেউ বাজাবে তোমায় মা বলে, কেউ বাজাবে তোমায় বাবা বলে, সারা তো দিবে না জানি। এত মায়া এত সুখের পানি, লাগিয়ে এত মায়া এত সুখের পানি। ঠিক কিনা রে ভাই? কার জন্য বাড়ি বানাইছো? 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করেছো, সব রেখে বেশি নবীর জন্য দেশে কাঁদাই তুললাম। ও ভাই তোমার বাড়িতে বিল্ডিং, এই মেহেরপুর শহর অনেক বড়, জানি থানা হলো জেলা শহরের চাইতে বড়, ভালো। তো আল্লাহ বলে বলে বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি আমার ওই শহরে যায় দেখেন কোনো বোঝা গেল এই দেশের মানুষের অর্থ অনেক আল্লাহ দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তোমার বাড়ি বিল্ডিং আর নবীর মাদ্রাসার কেন দরজা ঠিক মতো লাগানো না? দরজা কেন ভাঙাড়ে বিল্ডিং এর জায়গায় জায়গায়? আপনার ঘরে পানি করে নতুন টিন নিয়ে এসেছে, টাইলস দিয়ে আপনার স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। আমার এইটা পৃথিবীর সব পড়ে যাবে, অন্ধকার কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে, আসলের মাঠে উঠবে, আমল নামা বিচার হবে। সোনার মুসলমান ভাই, নবীর মহব্বতে একটা স্তনে হাত না রাখে
খেজুর গাছ যদি জান্নাতে যায়, ওই নবীর মোহাম্মদ ভালোবাসা কার আছে? মহিলার মাদ্রাসায় গভীর রাত্রিতে বাপ মার নামে, নিজের নামে, আত্মস্বজনের নামে, আত্মস্বজন আপনজনের জন্য এই মাদ্রাসায় কিছু দেওয়ার মতো মানুষ আমার কাছে আছে নাকি? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো, মুসাফিরের দোয়া কবুল হয়। দ্বিতীয় বক্তার হাতে অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, আমি দেখবো নবীর